আমার কাছে ট্রেডিং করার মতন টাকা পয়সা নাই, বাট আমি ট্রেডিংটারে প্রফেশন বানাইতে চাই। এবং এই ট্রেডিং করতে হইলে কি কি ধরনের স্ট্রাগল মূলত আমরা ফেস করি, অ্যান্ড এই ট্রেডিং করতে কি কি ধরনের ডিভাইস অ্যান্ড কি কি ধরনের জিনিসপত্র আমার লাগতে পারে, এই টপিক নিয়ে আমরা আলোচনা করব যে ভাইয়া টাকা নাই বাট ট্রেডিং কেমনে শুরু করবেন। আমি যখন আপনার সিচুয়েশনে ছিলাম, ট্রেডিং করতে যে জিনিসটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো টাকা। কেন? বিকজ টাকাই টাকা বানায়। আমাদের কাছে তো এই জিনিসটাই নাই। প্রত্যেক সপ্তাহে আপনাদের মোটামুটি 50-60 হাজার টাকার মতন দিব। প্রত্যেক মাসে 5 থেকে 6 জন করে ক্যাপিটাল দিব আমি ইনশাল্লাহ এদেরকে। এন্ড এই সংখ্যা বাড়তেও পারে, এই সংখ্যা 10 জন হইতে পারে, এই সংখ্যা 20 জন হইতে পারে, বাট আমি দিব ইনশাল্লাহ। দুই সাইডে দুইটা পাহাড়, হ্যাঁ, মাঝখানে আমি একটা গাছ দিয়ে দিলাম। আপনারা আমি বললাম যে এই পাহাড় থেকে এই পাহাড়ে তুমি পুরো এই গাছের উপর দিয়ে হাইটা যাবা, তুমি কিছু ধরতে পারবা না, কিছু করতে পারবেন না। আপনি হাইটা যাইতে পারবেন না। কেন? বিকজ আপনার সাইকোলজি ঠিক থাকবে না। আপনি প্রচুর ভয় পাবেন যে আমি মনে হয় বিপদের শিকার হয়ে যাবো, আমি পড়ে গেলে তো মরে যাবো। স্বাভাবিক না? এটা স্বাভাবিক। বাট পাহাড়ের যেই মাথায় আপনি আছেন, অন্য মাথায় আমি এইখানে ধরেন 5 কোটি টাকা রেখা দিলাম। এইবার কিন্তু আপনার ভিতরে একটু হলেও কনফিডেন্স আসছে। যেই মানুষ $10,000 লস করতে পারে না, সে যদি $10,000 আর্ন করতে চায় হয়তো বোকা। যে মানুষ $500 লস করতে পারবে না, সে $1,000 আর্ন করতে চায় কেমনে? আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং আপনাদের ভালোবাসা মহব্বতে আল্লাহ তাআলা যথেষ্ট ভালো রাখছে, এবং আমি দোয়া করি আল্লাহ তাআলা আমারও যতটুকু ভালো রাখছে এর থেকে কোটি গুণ বেশি আপনারা ভালো রাখুক, এন্ড ইনশাল্লাহ রাখবেও। সো আজকে এই ভিডিওটার ভিতরে আমরা যেটা আলোচনা করার ট্রাই করবো সেটা হলো, ভাই আমার কাছে ট্রেডিং করার মতন টাকা পয়সা নাই, বাট আমি ট্রেডিংটারে প্রফেশন বানাইতে চাই। এবং এই ট্রেডিং করতে হইলে কি কি ধরনের স্ট্রাগল মূলত আমরা ফেস করি, অ্যান্ড এই ট্রেডিং করতে কি কি ধরনের ডিভাইস অ্যান্ড কি কি ধরনের জিনিসপত্র আমার লাগতে পারে। সো এই তিনটা ওয়ান অফ দ্য মোস্ট রিকোয়েস্টেড টপিক থাকে আমার প্রত্যেকটা ভিডিওর কমেন্টে। সো আজকে এই টপিক নিয়ে আমরা আলোচনা করব যে ভাইয়া টাকা নাই বাট ট্রেডিং কেমনে শুরু করবেন। আমি যখন আপনার সিচুয়েশনে ছিলাম, কিভাবে চিন্তা করছি, কিভাবে টাকা ম্যানেজ করছি, দেন ডে বাই ডে আস্তে আস্তে কিভাবে আমি এটার প্রফেশন বানায় ফেলছি, এই জিনিসটা আমি আপনার সাথে শেয়ার করব। আপনার যদি ভালো লাগে আপনি আমার স্ট্র্যাটেজি পিক করতে পারেন, ওকে, আলহামদুলিল্লাহ। যদি না ভালো লাগে, ইট জাস্ট ফর আ ভিডিও ফর ইউ ইনশাল্লাহ। ওকে, সো আমরা স্টার্ট করি। ফার্স্ট অফ অল, ট্রেডিং করতে যে জিনিসটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো টাকা। কেন? বিকজ টাকাই টাকা বানায়। আমাদের কাছে তো এই জিনিসটাই নাই। ওকে, সো ট্রেডিং যদি আমি অনেক বেটারভাবে করতে চাই অ্যান্ড এইটার যদি আমি প্রফেশন বানাতে চাই, আমার 3টা জিনিসের উপরে সব থেকে বেশি ফোকাস দিতে হবে। 1 নম্বর সেটা হলো শিক্ষা। বিকজ আমরা যদি না শিখি, আমার কাছে যত টাকা থাকুক আমি খালি করে ফেলবো। আপনার কাছে নলেজ নাই, বাট আপনার কাছে 1 কোটি টাকা আছে, আপনি ট্রেডিংয়ে আসেন, ধ্বংস হয়ে যাবেন। আপনার কাছে নলেজ আছে, আপনি $500 নিয়ে আসেন, আপনি ছিড়বেন ভাই। সো ফার্স্ট স্টেজ সেটা হলো শিক্ষাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। লার্নিং ইজ আ প্রসেস অফ সাকসেস। লার্নিংটাই আপনার সাকসেসের প্রসেস, বুঝছেন? সো লার্নিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যে কোনো জিনিস দুনিয়াতে একজন করছে, ওইটা আপনিও করতে পারবেন, যদি ওইটা হিউম্যান হয়, মানুষ হয়, রোবট না হয়। সো ট্রেডিং করে তো ভাই লাখ লাখ মানুষ প্রফিটেবল, ওয়াই নট ইউ? আপনিও হবেন ইনশাল্লাহ। সো সবার আগে যেটা লাগবে সেটা হলো শিক্ষাটা আপনার থাকতে হবে। যখন শিক্ষাটা আপনার থাকবে, আপনি জানেন যে এই জায়গা থেকে আমি মোটামুটি প্রফিট করতে পারবো, আপনার ভিতরে কনফিডেন্স বিল্ড হয়ে যাবে, অটোমেটিক আপনি টাকা ম্যানেজ করে ফেলবেন। কেন? বিকজ আপনার আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই। ধরেন দুই সাইডে দুইটা পাহাড়, হ্যাঁ, মাঝখানে আমি একটা গাছ দিয়ে দিলাম। আপনারা আমি বললাম যে এই পাহাড় থেকে এই পাহাড়ে তুমি পুরো এই গাছের উপর দিয়ে হাইটা যাবা, তুমি কিছু ধরতে পারবা না, কিছু করতে পারবেন না। আপনি হাইটা যাইতে পারবেন না। কেন? বিকজ আপনার সাইকোলজি ঠিক থাকবে না। আপনি প্রচুর ভয় পাবেন যে আমি মনে হয় বিপদের শিকার হয়ে যাবো, আমি পড়ে গেলে তো মরে যাবো। স্বাভাবিক না? এটা স্বাভাবিক। বাট পাহাড়ের যেই মাথায় আপনি আছেন, অন্য মাথায় আমি এইখানে ধরেন 5 কোটি টাকা রেখা দিলাম। এইবার কিন্তু আপনার ভিতরে একটু হলেও কনফিডেন্স আসছে। আপনি চিন্তা করতেছেন যদি পয়রা যাই মরে যাবো, সমস্যা নেই, বাট যদি আমি ওপার যাইতে পারি, মেরা তো ভাই জিন্দগি বান জায়গা। আপনি কি করবেন? রিস্ক নিয়ে ফেলবেন। কেন? রিওয়ার্ডটা আপনি বেটারভাবে দেখা ফেলছেন। অন দ্য আদার হ্যান্ড, আপনি ধরেন বাবা, আপনি এখানে দাঁড়ায় আছেন, আপনার মেয়ে ওইখানে আছে, আপনি ছাড়া আপনার মেয়ের কেউ বাঁচাইতে পারবে না। আপনি কিন্তু 100% ওই একটা গাছের উপর দিয়ে যাবেন, কোনো কিছু না ভাইবা, বিকজ আপনার মেয়ের জীবনের থেকে আপনার জীবনের দাম অত বেশি না আপনার কাছে, তাই না? বা আপনার বউ বা আপনার বাবা মা হইলে আপনি কিন্তু এটা পার হয়ে যাবেন। তো কি বুঝাইলাম? রিওয়ার্ডটা যখন আমি অনেক বেটার ভাবে ফাইন্ড করে ফেলি যে হ্যাঁ এই জিনিসটা থেকে আমি এটা পাবো মাস্ট, তখন আমরা ওইটার উপরে রিস্ক নিতে অনেক বেশি আগ্রহিতা পোষণ করি আর কি। সো সেম ভাবে আপনার ভিতরে যখন শিক্ষা থাকবে, নলেজ থাকবে, আপনি বেটার ভাবে জিনিসটা আইডেন্টিফাই করে ফেলবেন, এন্ড আপনি বুঝবেন যে না আসলে আমি এটার জন্য ক্যাপেবল, আমি প্রফিটের জন্য ক্যাপেবল, তখন আপনি অটোমেটিক ম্যানেজ করে ফেলবেন ক্যাপিটাল। বাট আমি ক্যাপিটাল ম্যানেজ করার কিছু প্রসেস আপনারা বলবো ইনশাল্লাহ, নো প্রবলেম, সমস্যা নেই। সো শিক্ষা যদি আপনার ভিতরে থাকে, আপনি অটোমেটিক
অটোমেটিক ওই জিনিসটার উপরে অনেক বেশি কনফিডেন্ট ফিল করবেন, তখন দেখবেন আপনার রিওয়ার্ডটা চোখের সামনে ভাসতেছে, আপনি অটোমেটিক রিস্ক নিয়ে ফেলবেন। আর ট্রেডিংয়ের টাকা জোগানো ভাইয়া অনেক বেশি ব্যাপার না। বাট যাই হোক, শিক্ষার যদি আমরা 3টা ভাগে ভাগ করতে চাই, যে বর্তমান সিচুয়েশনে লার্নিং খুব ইজি। 1 নম্বর সেটা হলো আপনি ইউটিউব দেখে শিখতে পারেন, লাইক মি। আমি যেভাবে আপনার শেখাচ্ছি ফ্রিতে, আপনি চাইলে আমার পুরো প্লেলিস্ট দেখতে পারেন, যেখানে আমি বেসিক টু অ্যাডভান্স পুরো বিগিনার কোর্স দিয়ে দিছি। আপনি চাইলে দেখতে পারেন, যেগুলো আমি আমার ব্যাচে শিখাই। বাট ব্যাচে অ্যাডভান্স থেকে ওইটা ডিফারেন্ট হিসাব। দেন আপনার যখন মোটামুটি বেসিক টেসিক শিখা গেলেন, দেন প্রফেশনাল ট্রেডারদের সান্নিধ্যে থাকেন। এটা 2 নম্বর প্রসেস। আপনি চাইলে কোনো ভালো টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন, যারে আপনি ট্রাস্ট করেন। আপনি চাইলে ওর লাইভ সেশনগুলো দেখতে পারেন, আপনি চাইলে ওর পডকাস্ট শুনতে পারেন, আপনি চাইলে ওর ডিসিপ্লিন দেখতে পারেন, ওর মোটিভেশন আপনি ফিল করতে পারেন। তখন দেখা গেছে যে আপনি ওরে ফলো করা শুরু করছেন। আর দুনিয়াতে একটা না একটা মানুষ আপনার থাকতেই হবে যার উপরে আপনি চোখ বন্ধ করে বিশ্বাস করবেন অ্যান্ড আপনি ফলো করবেন। আর না হইলে ভাই আপনার গুরু নাই। আর যার গুরু নাই তার গুরু তো শয়তান। ওকে, সো আপনার একজন মানা লাগবে, যারে আপনি, যে যদি বলে যে হ্যাঁ ওদিকে দিন রাইত, আর না হইলে আপনি প্যারায় পড়ে যাবেন। ওকে, সো টাকা গুছানোর সর্বপ্রথম যে স্টেপটা হবে সেটা হলো আপনার শিক্ষা। বিকজ আপনার শিক্ষা থাকলে আপনার অনেক বেশি কনফিডেন্স চলে আসবে। আর শিক্ষার জন্য ইউটিউব আছে, দেন লাইভ সেশন, পডকাস্ট, এই জিনিসগুলো বেটারভাবে অপটিমাল করতে পারলে আমরা শিখা ফেলবো ট্রেডিংটারে। যখন শিখাটা শেষ হয়ে যাবে, আমাদের সেকেন্ড স্টেপ মানসিক চাপ। আপনার হিউজ অ্যামাউন্ট মানসিক চাপ হবে। বিকজ এই ট্রেডিংয়ের জগতে মানুষ মনে করে অনেক কুইক মানি, বাট নো, কুইক মানি না। টাকা যেখানে থাকে ওইখানে মানুষের হিউজ অ্যামাউন্ট মাথার ভিতরে প্রেশার থাকে। আর দুনিয়াতে আপনি যত ধরনের প্রফেশন দেখবেন, সব থেকে বেশি মাথা খাটানো লাগে ফাইন্যান্সিয়াল মার্কেটে। সো আপনি প্রচুর পরিমাণে মানসিক চাপ ভোগ করবেন। আপনি প্রফিট হইলে ওইটার ম্যানেজ করতে পারবেন না। আপনি কই পার্শিয়াল প্রফিট বুক করতেছেন, আপনি কি ব্রেক ইভেনে বের হয়ে যাবেন কিনা, আপনার প্রফিটের ট্রেডটা লসে চলে যাচ্ছে কিনা, আবার লসটা কতটুকু আপনি হোল্ড করবেন প্রফিটে যাওয়ার জন্য। এই জন্য আপনার ব্যাক টেস্টিং, প্র্যাকটিস, হিউজ অ্যামাউন্ট প্যারা খাইতে হবে। আপনি প্রচুর পরিমাণে মানসিক চাপ অনুভব করবেন। প্রফিট হইলে আপনি উল্টাপাল্টা স্বপ্ন দেখবেন, লস হইলে আপনার স্বপ্নগুলো ভাঙ্গে যাবে। আপনি উল্টাপাল্টা জিনিস মাথার ভিতরে তখন ক্যাচ হবে, রিভেঞ্জ নেওয়ার ট্রাই করবেন, সব কিছু উল্টাপাল্টা হয়ে যায়। বাট ট্রেডিংয়ের জগতে আমরা সব থেকে বেশি যেটাতে প্রেশার ক্রিয়েট করাই সেটা হলো আমাদের মাথায়। সো মাথা ইজ টু মাচ ইম্পর্টেন্ট। অ্যান্ড এটার ভালো রাখার জন্য আপনি চাইলে জিম যাইতে পারেন। যদি 1-1,500 টাকা আপনি জিম অ্যাফোর্ড করতে না পারেন, এটা মিথ্যা কথা হবে, সবাই পারে। বাট আপনি বাসায় বসে ওয়ার্কআউট করতে পারেন, আপনি মেডিটেশন করতে পারেন। এই অভ্যাসগুলা আপনার ডিসিপ্লিন হইতে অনেক বেশি সহযোগিতা করবে। আর যখন আপনি ডিসিপ্লিন হয়ে যাবেন, তখন আপনি এগ্রেসিভ হবেন না। আপনার প্রসেস থাকবে যে আমি 1 মাসে আমার ক্যাপিটাল এতটুকু বানাইতে চাই, 2 মাসে আমি আমার ক্যাপিটাল এতটুকু বানাইতে চাই, দৈনিক আমি এই কয়টা ট্রেডে নিতে চাই। আপনি অটোমেটিক সিস্টেমের ভিতরে চলে আসবেন। যখন আপনার সিস্টেম বিল্ড হয়ে যাবে, আপনার ডিসিপ্লিন বিল্ড হয়ে যাবে, আপনার ইমোশন ঠিক হয়ে যাবে, আপনি তত বেশি মানসিক চাপ অনুভব করবেন না। ওকে, সো সর্বপ্রথম আমার শিক্ষা লাগবে। দেন শিখার পরে আমি যে প্রেশারটা পাবো, এই প্রেশারটা আমার ম্যানেজ করার জন্য আমার অনেক বেটারভাবে রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড মানি ম্যানেজমেন্ট করতে হবে। 3 নম্বর সেটা হলো ফ্যামিলির প্রেশার। বিকজ আমরা যেই কান্ট্রিতে মূলত বড় হই, এই মিডল ইস্টের এই কান্ট্রিগুলোতে এই টাইপের জিনিসগুলোতে কেউই সায় দেয় না। এটা স্বাভাবিক। বিকজ 1 লাখ টাকা আপনি নিয়ে আসলে 1 মিনিটে শেষ হয়ে যাবে। এটা ওনাদের ভুল না, এটা আমাদের কান্ট্রির ভুল না। আমাদের বাবা মা আমাদের অনেক খারাপ চাচ্ছে, ব্যাপারটা এমন না। ব্যাপারটা হইলো আমরা লোভটা সামলাইতে পারবো না। আপনি আজকে যদি আপনার বাবা আপনার 1 লাখ টাকা দিয়ে বলে, যা বাবা তুই ট্রেডিং কর, আপনি আইসা 2 মিনিটে টাকা খরচ করে ফেলবেন। বিকজ আপনি উল্টাপাল্টা কারো গ্রুপে যাবেন, আন্দাগুন্দি 2টা ট্রেড নেবেন, ওর থেকে ইনফ্লুয়েন্স হবেন। বিকজ ও তো 1 লাখ টাকা মারছে, আপনিও মারবেন। ওর ক্যাপিটাল জানেন না, ওর রিস্ক ম্যানেজমেন্ট জানেন না, ওর টোটাল সাইকোলজি জানেন না, আপনি তো ওর ইনফ্লুয়েন্স হয়ে মেরে দিচ্ছেন, আপনি কিন্তু শেষ। আবার যদি আপনি ওইটার এগেইনস্টে প্রফিট করে ফেলেন, আপনি আকাশে উঠবেন যে এই লাইনে তো টাকা কামানো অনেক সহজ। তখন কি হবে ব্যাপারটা, আপনি উল্টাপাল্টা ট্রেড করবেন, ওভার কনফিডেন্সে পুরো অ্যাকাউন্ট খালি, আপনার বাবার কাছে জবাব দেওয়ার মতন কিচ্ছু নাই। ওকে, সো ফ্যামিলির একটা প্রচণ্ড প্রেশার থাকে। কেন? বাবা মা মাইনা নিতে চায় না এই জিনিসগুলো। যতদিন পর্যন্ত আপনি হাইডলি এটা কইরা প্রুভ না করছেন যে হ্যাঁ আমি ট্রেডিংটারে প্রফেশন বানানোর জন্য ক্যাপেবল, ততদিন পর্যন্ত সমাজ আপনার মাইনা নিবে না। জুয়াখোর বলবে, আমার এখনো মানুষ জুয়াখোর বলে। আমি জানি না এরা জুয়াখোর বলে আমার কি শান্তি পায়, বাট সমাজ এখনো জুয়াখোর বলে, মাইনা নিবে না। সো এই ফ্যামিলির প্রেশার আপনি মানাইতে পারবেন। আমি রবিন বাসা থেকে বের হয়ে গেছি, আপনি পারবেন না। আমি আমার বাবা মায়ের ছাড়ছি, আমি আমার ফ্যামিলি ছাড়ছি, আমি আমার ইন্টার গোষ্ঠী ছাড়ছি আমার জুয়াখোর বলে দেখা। আপনি পারবেন এটা নিতে? জানি না, বাট আমি পারছি। এখন যখন আমি প্রুভ করছি নিজের, হ্যাঁ আমি ক্যাপেবল এই জিনিসটার জন্য, ইটস নট জুয়া, এখন আমি সবার কাছে ভালো ছেলে, আমি সমাজে ওয়েল এডুকেটেড পার্সন, যদিও আমার এডুকেশন ভালো নাই। সো দিন শেষে আপনি প্রুভ করতে হবে নিজের। মিডল ক্লাসের এই এক সমস্যা। আজকে আপনি বলবেন যে আমি ইউটিউবার হব, কোনো কাজ হবে না। আপনি কুত্তার মতন ঘরে বসা ভিডিও বানায়া এডিট করে ছাড়বেন। 1 বছর পর যখন আপনার ভালো একটা নাম্বার হবে, তখন আপনি আপনার বাপের দেখাইলে কইব হ এবার তুই ইউটিউবিং কর। মানে দুনিয়াতে যে কোনো সেক্টরে, যদি আমরা মিডল ইস্টের কোনো কান্ট্রিতে থাকি, আমাদের প্রুভ করতে হবে আগে নিজের যোগ্যতায়,
তারপরে আমরা সাপোর্ট পাই। তো যখন সাপোর্ট পাওয়ার ক্যাপাবল তৈরি হয় তখন তো ভাই আমাদের সব কিছু হয়ে গেছে, তখন আমরা আর দিয়ে কী করবো। সো এই সমাজের প্রেশার আপনি নিতে পারবেন। আমি বাজারে গেলে আমার জুয়াখোর বলতো, সো ইটস আ লট অফ প্রেশার ফর মি। আমার জন্য এটা অনেক প্রেশার হইতো, বাট আমি ওইখান থেকে চলে আসছি, ডিফারেন্ট জায়গায় যা থাকছি, আমার ওই প্যারাটা আর হয় নাই। ওকে, সবাই তো আর আমার মতন বাসা থেকে বের হয়ে যেতে পারবে না ভাই, সবার তো এই সাহস নাই। ওকে, সো মানসিক চাপটা আপনার অনেক বেশি হবে, এটা আপনি ভোগ করবেন। 4 নম্বর বিষয় যেটা, সেটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, লসের ভয়। আমরা অনেক সময় অনেক ভালো মানের ট্রেডও লসের ভয়ে, ফিয়ার অফ মিসিং আউটের কারণে নেই না। বিকজ আমি জানি এই জোন থেকে যদি আমি $100 রিস্ক নেই, এটার এগেনস্ট আমি $500 পাইতে পারি, 50-50 চান্স। বাট আমরা তাও নিতে পারি না বিকজ অফ ফিয়ার অফ মিসিং আউট। প্রচুর ভয় করে। আর দুনিয়াতে যারা অনেক বেশি ভয় করে তারা কিছু জয় করতে পারছে বলে আমার মনে হয় না। প্রত্যেকটা সেক্টরে ভাই প্যারা আছে, প্রত্যেকটা সেক্টরে মেন্টাল প্রেশার আছে, প্রত্যেকটা সেক্টরে ভয় আছে। আপনি কোনো বিজনেস করেন, ওইটা একদিনে শেষ হয়ে যাইতে পারে ভাই। আপনার বড় ওয়্যার হাউস আছে, আগুন লাগবে একদিনে শেষ। সব কিছুর ভয় আছে। আপনি যেই মানুষের হাতে দায়িত্ব দিয়েছেন তারা উল্টাপাল্টা করবে, আপনি শেষ। মানে আপনি দুনিয়ার যে কোনো সেক্টরে লুজিং ক্যাপাসিটি সব জায়গায় আছে। আপনি আজকে অফিসে যাচ্ছেন, আপনি যে বাসে উঠছেন, এই বাস যে অ্যাক্সিডেন্ট করবেন এটার গ্যারান্টি আমার দিতে পারবেন বাসায় বসে, যে আজকে আমি যে বাসে যাবো এই বাস অ্যাক্সিডেন্ট করবে না? আছে এটা? আপনি বাসায় গেলেন, আপনার বস আপনার উল্টাপাল্টা কিছু বলবে না, আপনার চাকরিটা আজকে থাকবে, এটার গ্যারান্টি দিতে পারবেন? দুনিয়ায় কোনো কিছুর গ্যারান্টি নাই ভাই। শুধু ট্রেডিংয়ে আইসাই আমরা গ্যারান্টি চাই 100% প্রফিট হবে। নো, আপনার প্রচুর পরিমাণে সাহস থাকতে হবে। যেই মানুষ $10,000 লস করতে পারে না, সে যদি $10,000 আর্ন করতে চায় হয়তো বোকা। যে মানুষ $500 লস করতে পারবে না, সে $1,000 আর্ন করতে চায় কেমনে? যেই সেক্টরে আপনি লস না করবেন ওই সেক্টরে তো ভাই আপনার প্রফিটের আশাই করা গুণা, একদম 100% গুণা। দুনিয়ায় লাভ লস ভাই, আজকে মরে যাইতে পারি, সবই তো লস তাইলে, তাই না? তাও তো বাঁচার কত ইচ্ছা, সংসার সাগর দুঃখ তরণ্যের হেলা, আশাই তার একমাত্র ভেলা, তাই না? সো আমরা তো আশাতেই বাঁচি। সো আপনার কাছে যদি প্রপার শিক্ষা থাকে অ্যান্ড মানসিক চাপের জন্য আপনি বেটারভাবে রিস্ক ম্যানেজমেন্ট করে ফেলতে পারেন, আর ওগুলা যখন বেটারভাবে করবেন আপনি অটোমেটিক ফ্যামিলির চাপ থেকে দূরে সরে আসবেন, দেন আপনার কোনো লসের ভয় নাই। কি হবে, এই ট্রেড থেকে $100 যাবে, ওকে ডান। ভাই আমি নর্মাল একটা কথা বলি, একদিনের লস একদিনের প্রফিট আপনার জীবন ডিফাইন করবে না। আপনার ধরেন রোলস রয়েস কেনার অনেক বেশি ইচ্ছা, একদিনে আপনি $2,000 প্রফিট করছেন, হবে রোলস রয়েস? আপনার সুন্দর একটা ডুপ্লেক্স বাড়ির ইচ্ছা, একদিনে $2,000 লস করে ফেলছেন, ওই $2,000 দেখে আপনার ডুপ্লেক্স বাড়ির স্বপ্ন ভেঙে গেছে? সো একদিনের লসে একদিনের প্রফিটে আপনার জীবন ডিফাইন হয় না ভাই। হ্যাঁ, সিস্টেম ফলো করলে আস্তে আস্তে হয়। বিকজ আজকে আপনি লস করছেন, শিখছেন, আস্তে আস্তে ডে বাই ডে ওইটা প্রফিটে নিয়ে যাবেন, আস্তে আস্তে হয়ে যাবে। বাট একদিন লসে একদিনের প্রফিটে মানুষের জীবন ডিফাইন হয় না। আমরা অনেক বেশি প্যারা খাই, একদিন যদি লস করে ফেলি ট্রেডিং আর করবো না, এটা তো জুয়া, ফরেক্স, স্ক্যাম, এগুলো আসলে নিজেরা বুঝদেন। ওকে, সো একদিনের লস একদিনের প্রফিট আপনার জীবন ডিফাইন করে না। সো কেউ যদি এইখানে থাকেন অনেক বড় লস খেয়ে গেছেন, ভাই জাস্ট আমার মতন চিন্তা করেন, আমার ছিলই না, দ্যাটস ইট। আমার ছিলই না এই টাকা। আমি যখন চাকরি বাকরি করতাম, আমার টাকা পয়সা যদি হারায় যেত, আমি নর্মালি একটা জিনিস চিন্তা করতাম, এই টাকা আমি কামাই নাই, আমি 1 মাস ফ্রি খাইটা দিছি শেষ শিখার জন্য। দ্যাট ইজ সাইকোলজি অল দ্য টাইম। আমার প্রচুর টাকা হারানোর স্বভাব, প্রচুর। আমার এখনো কিছু খেয়াল থাকে না। আমার 10টা মেইল, আমার একটা মেইলের পাসওয়ার্ড মনে নাই। আমার এতগুলো বাইন্যান্স আইডি, একটা বাইন্যান্স আইডির পাসওয়ার্ড মনে নেই। আমার কিছু মনে থাকে না ভাই, আমার মনে থাকে খালি ট্রেডিং সাইকোলজি, কই আমি কি করছি না করছি সব। ওকে, সো স্বাভাবিক বিষয় এটা। সো লসের ভয় তো আপনার থাকারই কথা না যদি আপনার ম্যানেজমেন্ট থাকে। যেমন আপনার ক্যাপিটাল $1,000, এখন আপনি যদি $1,000 ইন ওয়ান ট্রেড মাইরা দেন, তাইলে ভাই আপনার এইখানে তো লস করার চান্স 50-50 হয়ে গেল। বাট আপনার $1,000 ক্যাপিটাল, আপনি ওইখান থেকে $50 স্টপ লস চান, তখন আপনার লসের চান্স কতটুকু হইল? 1:10, মানে আপনার ক্যাপিটালের মাত্র 5%-এর মতন গেল, বা 1:5 এই টাইপের। আপনি অটোমেটিক কিন্তু আপনার লসের মিনিমাইজ করে ফেলছেন। আমরা সব থেকে বড় প্রবলেমটাই হয় একটা ট্রেডে আমাদের পুরো ক্যাপিটাল লাগাই দিয়ে আমাদের ম্যানেজমেন্ট থাকে না, এটা অনেক বড় প্রবলেম। লসের তো ভয় তারাই পাবে যাদের ম্যানেজমেন্ট ঠিক নাই। আপনার যদি ম্যানেজমেন্ট ঠিক থাকে আপনার জিন্দগিতে লসের ভয় পাবেন না ভাই। আমি প্রত্যেকদিন ট্রেডিং করতে না, আমি $10,000-15,000 লয়া, আমি জানি ওইটা লস হয়ে গেলে আমার কিছু হবে না, বিকজ ওইটা আমার লসেরই টাকা, প্রবলেম নাই। ওই আমি যেদিন ট্রেডিংয়ে ঢুকি, আমার ক্যাপিটাল যদি মোটামুটি $1,00,000 থাকে, আমি $1,00,000 নিয়ে আসি না। কেন? বিকজ $1,00,000 যদি আমি নিয়ে আসি, ওইখান থেকে যদি $10,000 লস হয়ে যায়, তাহলে আমার মনে হয় আমার কাছে তো $90,000 আসেই, মার ট্রেড, আমি ওভার ট্রেড করে ফেলি। দ্যাটস দ্য রিজন আমি অল দ্য টাইম যতটুকু আমি একদিনে লস করি, ওই ক্যাপিটালটাই আমি আমার ট্রেডিং ক্যাপিটাল বানাই, যাতে লস হইলে অতটুকুই হয়, আমি ওই দিন বের হয়ে যাবো, শেষ। আমি যখন ম্যানেজমেন্ট ফলো করি, আমার ভয় নাই। আমি $10,000 নিয়ে আসছি, $5,000 স্টপ লস, $15,000 টার্গেট, দ্যাটস ইট। এখানে ভয়ের কি আছে? আমি তো সিস্টেম ফলো করতেছি।
ওকে, সো আপনার ভিতরে যখন সিস্টেম ফলো হবে, আপনি পুরো সিস্টেম বিল্ড করে ফেলবেন, তখন আপনার মানসিক চাপও থাকবে না, আর আপনার লসের ভয়ও থাকবে না। আর প্রসেসই যখন ফলো না করবেন, তখনই আপনার ভয় হবে আল্লাহ এডি দিয়ে দুনিয়া চলে না, এক ট্রেডে অ্যাকাউন্ট খালি হয়ে যায়, তাইলে তো আপনি সিস্টেমে ফলো করেন নাই। সো সিস্টেম ফলো ইজ ইম্পর্টেন্ট। এবার আসেন, এতগুলা জিনিস জানার পরে ভাই এখানে ক্যাপিটাল তো গুছানোর কথা কিছুই বলেন নাই। ওকে, আনইথিক্যাল কথাবার্তা বলে কোনো লাভ নাই। উইদাউট ক্যাপিটাল ট্রেডিং পসিবল না। বাট আগে আমি আপনার অপরচুনিটি দিছি। আপনার ভিতরে যদি শিক্ষা থাকে, মানসিক চাপ ম্যানেজমেন্ট থাকে, ভয়রে জয় করতে পারেন, অ্যান্ড পারিবারিক প্যারাকাইটা উঠতে পারেন, তার মানে আপনি ট্রেডার হওয়ার জন্য যোগ্য। আর একটা কনসার্ন যেটা আমাদের সবার ভিতরেই থাকে, আমরা কোশ্চেন করি বাট অ্যান্সার পাই না, যে ভাই ট্রেডিং করতে কি আমার ল্যাপটপ বা পিসি লাগবে? আমি কি মোবাইল দিয়ে ট্রেডিং করতে পারবো? না, মোবাইল দিয়ে আপনি ট্রেডিং করতে পারবেন না। মোবাইল দিয়ে ট্রেডিং হয় না, এগুলা নাটক। ইটস নট বাইনারি যে আপনি সেলিং ক্যান্ডেল দেখলেন উপরে মারলেন, বাইং ক্যান্ডেল দেখলেন নিচে মারলেন, এই টাইপের সিচুয়েশন চলে না ভাই এখানে। বিকজ আপনার প্রপার মার্কেট অ্যানালাইসিস করতে হবে। এতটুকু একটা জিনিস আপনি অ্যানালাইসিস থেকে করবেন। সো আপনার 100% ডিভাইস লাগবে, উইদাউট ডাউট। হয়তো ল্যাপটপ অথবা পিসি অথবা বড় কোনো ট্যাব লাগবেই, আর না হলে আপনি মার্কেট অ্যানালাইসিস করতে পারবেন না। আপনি একটা ভিডিও এডিটর হবেন, আপনি উইদাউট পিসি বলতে পারবেন যে আমি একজন ভিডিও এডিটর হইতে চাই। ধরেন ভিডিও এডিটিংয়ের কোর্স কিনবেন, ভিডিও এডিটিংয়ের কোর্স করে আপনি বললেন যে কোর্সের ওইখানে যায় যে ভাই আমি ভিডিও এডিটিং শিখতে চাই, মোবাইল দিয়ে হবে? পসিবল। ও পুরো বেস্ট পিসির উপরে। সো ট্রেডিংটা পুরো বেস্ট পিসির উপরে। এই যে মানুষ 10টা 12টা মনিটর নিয়ে কি হুদাহুদি বয়ে থাকে, উইদাউট ডাউট এই যে পিসি মনিটরের ভিতরে সারা দিন নিউজ চলে, হুদ্দায়িত না। আপনারা তো জানেন একটা ট্রেডের জন্য একদিন পর্যন্ত ওয়েট করি, এক ট্রেডে $20,000 প্রফিট। কেন? প্রসেস। সো আপনার ডিভাইস লাগবে উইদাউট ডাউট ভাই। আপনি গ্রাফিক্স ডিজাইনার, আপনি যদি বলেন ভাই আমি মোবাইল দিয়ে করবো, আরে ভাই আপনার পুরো প্রফেশনালি বিল্ড ডিভাইসের উপরে, পিসির উপরে, আপনি কি মোবাইল দিয়ে করবেন? সো এই ছাপড়ি ছুপড়ি এগুলা করতে পারে ভাই টয়লেটে প্রফিট করার জন্য মোবাইল ঠিক আছে, বাট যারা অ্যাকচুয়াল ট্রেডিং করবেন, প্রফেশন বানাবেন ট্রেডিং ইনভেস্টিংকে, উইদাউট ডাউট আপনার ডিভাইস লাগবে। অ্যান্ড এটা মাল্টিপল স্ক্রিন হলে আরও ভালো, 100%। আমার ব্যাচে যখন কেউ আসে আমি সবার আগে জিজ্ঞেস করি আপনার কাছে ডিভাইস আছে? যদি বলেন না, আল্লাহর রাস্তে ভাই তুমি টাকা নিয়ে যাওগা, আল্লাহর রাস্তে যাওগা। বিকজ আমি একটা বাসা সাজানোর জন্য খাট মাঠ সব কিছু কিনলাম, বাট আমার বাসাটাই নাই, সাজাবো কই সাজাবো আমার বলেন? সেম জিনিস, ট্রেডিং করতে হলে টেকনিক্যাল অ্যানালাইসিস লাগবে, আর ওটার জন্য আপনার বড় পিসি বা বড় মনিটর লাগবে, উইদাউট ডাউট এটা লাগবেই। ওকে, সো আমি যেমন সবাই না বলে দিই, সেটা আমি ভিডিওতেও বলে দিলাম। আপনি ডিভাইস ছাড়া ট্রেডিং করতে পারবেন না ভাই, 100% বললাম, পারবেন না। ডিভাইস উইদাউট ডাউট লাগবে। আপনি যখন এই প্রত্যেকটা জিনিস পারবেন, তখন আপনি বুঝবেন যে হালায় আমি তো ট্রেডিংয়ের জন্যই জন্মাইছি। টাকা ম্যানেজ কেমনে করবেন? চাকরি করবেন। আমি করছি, আমি ট্রেডিং ক্যাপিটালের টাকা গুছানোর জন্য জব করছি, আপনারা সবাই জানেন। আমি আকাশ থেকে উঠা এই 2 কোটি টাকার ক্যাপিটাল নিয়ে আসি নাই, আমি আকাশ থেকে পড়ে আসি নাই। আমার সিচুয়েশন দেখলে মনে হয় না যে আমি 5,000 কোটি টাকার মালিক ছিলাম, আমার বাপে অনেক বড় লোক। নো, আমি গরিবেরই সন্তান ভাই, আপনার মতোই ম্যানেজ করছি। কিভাবে? চাকরি করে, দেন আস্তে আস্তে ক্যাপিটাল গ্রো হয়েছে। এটা প্রবলেম। $100 থেকে তো ভাই আপনি $10,000 বানায় ফেলতে পারবেন না। আপনার প্রসেস ফলো করতে হবে, আস্তে আস্তে আপনি আপনার ক্যাপিটাল গ্রো করতে পারবেন, তাই না? বাট আমরা কি চাই? $500 ভরলাম, ভাবি যে আমার ডুপ্লেক্স বাড়ি হয়ে যাবে। $1,000 ভরলাম, ভাবি যে আজকে আমার রেঞ্জ রোভার হয়ে যাবে। এই টাইপের সাইকোলজি নিয়ে তো ভাই চলবে না। সো যখন আপনার লার্নিং থাকবে, আপনি একটা জব করেন ভাই, পুরুষ মানুষ শর্মায়েন না। যেই কোনো জব, এনি কাইন্ড অফ দোকানে মোকানে যেইখানে পান, 10,000 টাকা বেতন হোক, নো প্রবলেম। 5,000 টাকা খরচা করেন, 5,000 করে জমান, জাস্ট করেন। 6টা মাস কষ্ট করেন, আর এই 6 মাস নিজেরা আপডেট রাখেন, ট্রেডিং জার্নাল দেখেন, আমার অন্য কাইন্ড অফ আপনার যারা ভালো লাগে এদের ভিডিও দেখেন, পডকাস্ট শুনেন, মার্কেটের নিউজ দেখেন, দেন আস্তে আস্তে ক্যাপিটালও গুছান, আর আপনি নিজেরা বিল্ড করেন। ক্যাপিটাল গুছান, নিজেরা বিল্ড করেন, তখন দেখবেন অটোমেটিক আপনি বেটার কিছু করতেছেন। হবে কি জানেন? আপনার কাছে লার্নিং আছে, 6 মাস যে টাকা গুছাইছেন, এই 6 মাসের এক্সপেরিয়েন্স আছে। 6 মাস পরে আপনি পুরো একজন এক্সপেরিয়েন্স ট্রেডার হইয়া দেন মার্কেটের ভিতরে আসতেছেন। তার মানে আপনি 6 মাস পরে যেই মানুষটা হইয়া আসবেন মার্কেটে, আপনি লস করার জন্য আসেন নাই ভাই, আপনি সাস্টেইন করার জন্য আসছেন। আর যখনই সাস্টেইন করার জন্য আসি, আমরা এমনিই টিকা যাই। ফুটবল খেলা বুঝি না আমরা? ফুটবল খেলা তো বুঝি। ফুটবল খেলায় সব থেকে বেশি ইম্পর্টেন্ট কি জানেন? গোল দেওয়ার থেকে বেশি ইম্পর্টেন্ট গোল যাতে না খাই। এটা আপনি 90 মিনিট দৌড়াচ্ছেন, কোনো গোল দেন নাই, বাট আপনি গোল খানো নাই, আপনি ভালো খেলছেন, ম্যাচ ড্র হয়েছে, আপনি কিছু লুজ করেন নাই। এই 90 মিনিট আপনি নিজেরা প্রুভ করছেন যে হ্যাঁ আমি একটা ভালো টিমের মধ্যে আছি, আমি ক্যাপেবল আমার টিমটারে সমানে রাখার জন্য। জিতা ইম্পর্টেন্ট না, আপনি 2টা ম্যাচ জিতলেন। ধরেন আপনার বার্সেলোনা অ্যান্ড রিয়াল মাদ্রিদের খেলা চলতেছে, বার্সেলোনা 5টা ম্যাচ খেলা হয়েছে, একটা ম্যাচ 10 গোলে জিতছে। ওকে, বাকি 4টা ম্যাচই হারছে, লাভ আছে, এক গোলে হারছে। হয়েছে কিছু? এটা কোনো প্রসেস ফলো হইলো? অন দ্য আদার হ্যান্ড একটা ম্যাচ জিতছে,
বাকি 4টা ম্যাচ ড্র করছে, ও কিন্তু বেটার। কেন? ওর গড় হিসাব করে দেখেন, ও ভালো আছে দিন শেষে। সো আপনি একদিনে $10,000 প্রফিট করে ফেলবেন, বাট এটা যখন লং রানে ট্রাই করবেন তখন দেখবেন কনসিস্টেন্সি মেনটেন হচ্ছে না, আপনি লস করে ফেলবেন। এটা অনেক বড় প্যারা। সো আমাদের সিস্টেম ফলো করতে হবে, অ্যান্ড টিকা থাকাটা ইম্পর্টেন্ট। আর আপনি 6 মাস পর যখন ক্যাপিটাল নিয়ে আসবেন, টিকা এমনিই থাকবেন। এখন আমি বলতে পারবো না যে আপনি টাকা কেমনে ম্যানেজ করবেন, প্রত্যেকটা মানুষের নিজস্ব ওন স্ট্র্যাটেজি আছে। আপনি চাইলে জব করতে পারেন, আপনি চাইলে কোনো সার্ভিস দিতে পারেন, আপনি চাইলে ফ্রিল্যান্সিং করতে পারেন। হ্যাঁ, আমি যেটা করতে পারবো সেটা হলো আপনারা ক্যাপিটালে হেল্প করা। আপনারা জানেন যে আমি গিভওয়ে লঞ্চ করছিলাম, প্রত্যেক সপ্তাহে আপনাদের মোটামুটি 50-60 হাজার টাকার মতন দিব। এইটা আগামী সপ্তাহ থেকে স্টার্ট হবে ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা তৌফিক দেয়। বিকজ অ্যাকাউন্ট অনেকে খুলতেছে, অনেকে রান করতেছে, যারা যারা এখন পর্যন্ত খুলেন নাই, খুলেন, হয়ে যাইতে পারেন আপনি একজন ইনশাআল্লাহ। সো এই টাকাটা আপনি পাইলে হয়তো আপনার ক্যাপিটাল গুছায় যাবে। আমি প্রত্যেক সপ্তাহে ইনশাআল্লাহ, যেই কয়দিন আমি ক্যাপেবল আছি ইনশাআল্লাহ, আমি প্রত্যেক সপ্তাহে 50-60 হাজার টাকার মতন গিভওয়ে করার ট্রাই করবো। কারো ল্যাপটপ লাগলে ল্যাপটপ, কারো ট্রেডিং ক্যাপিটাল লাগলে ক্যাপিটাল, যে যেভাবে পায়। বাট এইটার জন্য আপনার ক্যাপেবল হইতে হবে, আপনার ট্রেড করতে হবে, আপনার বুঝাইতে হবে আমার যে হ্যাঁ, যে আপনি ট্রেডিংয়ের জন্য এই টাকাটা নিচ্ছেন। যে কেউ চাইলে এই গিভওয়েতে অংশগ্রহণ করতে পারবে না ভাই, বিকজ আমার লাগবে ট্রেডার। আমি ট্রেডারদের হেল্প করতে চাই, আমি সবারই হেল্প করতে চাই না। দুনিয়ার সবার মুখে আমি ভরতে পারবো না ভাই, আমি মিস্টার বিটস না। ওকে, বাট আপনার লিঙ্কের থ্রু আমি যে অ্যাফিলিয়েটেড টাকা কামাবো, এইটা আমি আপনার ভিতরে দিব, দ্যাটস ইট। কিন্তু আপনি যদি এখন ট্রেড না করেন, আপনি যদি আমার লিঙ্কের থেকে অ্যাকাউন্ট না খুলেন, তাইলে আমি টাকা কোত্থেকে দিব? তাহলে যারা খুলছে ওরা না পায়, যদি আপনি পান, তাহলে তো ওদের সাথে জুলুম হয়ে গেল। এটা আমি করতে পারবো না। হ্যাঁ, বাট কয় টাকা হয় না হয় আমি পুরো স্ক্রিন শেয়ার করে আমি আপনাদের দেখাই দিব, চিল একদম ইনশাল্লাহ। আমি আগে জানতাম না, এখন জানছি, সো আমি করবো। সো আমি এতটুকু করতে পারবো আপনার ক্যাপিটাল গুছায় দেওয়ার ক্ষেত্রে। সো অ্যাটলিস্ট মাসে 4-5 জনের তো আমি হেল্প করতেই পারবো আপনাদের মাধ্যমে, আপনার টাকার মাধ্যমে। সো আপনি যদি চান গিভওয়েতে অ্যাড হইতে, সো এই ভিডিওর ডিসক্রিপশনে এক্সনেসের লিঙ্ক দেওয়া আছে, আপনি চাইলে ক্লিক করেন, আপনার টাকা আপনি নেবেন ভাই, আমার কি প্রবলেম? আমার কোনো প্রবলেম নেই, ওটা আমি আরও হ্যাপি হব। বিকজ এই টাকাটা উল্টাপাল্টা জায়গায় যাইতো, এই টাকাটা অন্য কোনো মানুষের কাছে গেলে হয়তো ও এটা দিয়ে শো অফ করে আপনার টুপি পরাইতো। বাট আপনারা যদি ট্রাস্ট থাকে, আলহামদুলিল্লাহ, দুনিয়া বিশ্বাসে চলে। আমি কাউকে ইনফ্লুয়েন্স করতেছি না, বাট আমি আপনাদের টাকা আপনাদের ভিতরে দিয়ে দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। দ্যাট ইজ আ প্রসেস, লার্নিং, মানসিক চাপ, দেন ফ্যামিলির প্রেশার সামলাবেন। ভয় পাবেন না ভাই, দুনিয়ায় ভয় করে কেউ কিছু করতে পারে না। রিওয়ার্ডের দিকে তাকাইলে রিস্ক আমরা আস্তে আস্তে ম্যানেজ করে ফেলতে পারবো। এই জন্যই তো আমাকে এতগুলো প্রসেস, এই যে আমি শত শত ভিডিও বানাই, কিসের জন্য? আপনাদের ম্যানেজমেন্ট ঠিক করার জন্যই তো। দেখেন কে নিষেধ করছে? দেন আস্তে আস্তে নিজেরা বিল্ড করেন। আপনি গিভওয়ের টাকা পেলে তো আলহামদুলিল্লাহ, আর যদি গিভওয়ের টাকা আপনি পাবেন 100%, হয়তো 2 মাস পর হইতে পারে, তখন আপনি জব করেন, কোনো প্যারা নাই ইনশাল্লাহ। অ্যান্ড আমি চিন্তা করতেছি যে প্রত্যেক মাসে এটা ছাড়াও অ্যাটলিস্ট 5 জন থেকে 10 জনের আমি আমার নিজের থেকে ক্যাপিটাল দেওয়ার ট্রাই করবো। এক্সাম নিয়ে আমি এক্সাম নিব, আমার টিম এক্সাম নিবে। যদি মনে হয় যে হ্যাঁ এরা যোগ্য, এটার যোগ্য, 5টা ট্রেড দিব, 3টা যদি প্রফিটেবল হয় অ্যান্ড ওয়াই যদি ক্লিয়ার থাকে, 3টা যদি রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:4 করে আসে বা 3 করে আসে, আমি তাদের প্রত্যেক মাসে 5 থেকে 6 জন করে ক্যাপিটাল দিব আমি ইনশাল্লাহ এদেরকে। অ্যান্ড এই সংখ্যা বাড়তেও পারে, এই সংখ্যা 10 জন হইতে পারে, এই সংখ্যা 20 জন হইতে পারে, বাট আমি দিব ইনশাল্লাহ। সো আপনারা চাইলে কমিউনিটিতে জয়েন হয়ে যেতে পারেন। ডিসকর্ডের লিঙ্ক নিচে দেওয়া আছে, টেলিগ্রামেরও দেওয়া আছে। আপনারা যেইখানে ইচ্ছা আপনি অ্যাড হয়ে থাকেন, যাতে এই প্রত্যেকটা গিভওয়ে আপনি পান অ্যান্ড আপনি নেক্সট ট্রেডার হন, যারে আমি ফান্ড করব ট্রেডিং করার জন্য ইনশাআল্লাহ। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা প্রসেস ফলো করব, অটোমেটিক আমাদের লাইফ সুন্দর হয়ে যাবে। বাট একদিন 2 দিনে কিন্তু হবে না। আমাদের সব থেকে বড় প্রবলেম হইলো সাকসেস হব, বাট ওভারনাইট ভাই কিচ্ছু হয় না। সব কিছু হয়ে যায় একদিন জীবনে, বাট স্লোলি ফলো দ্য সিস্টেম, অটোমেটিক দেখবেন প্রসেস ফলো করলে জীবনে কিছু করে ফেলছেন। বাট রাতারাতি হবে না ভাই, সাকসেস টেক টাইম। থ্যাংক ইউ ভেরি মাচ। নিচে সবগুলোর লিঙ্ক দেওয়া আছে, আপনি চাইলে আমাদের কমিউনিটিতে জয়েন হইতে পারেন। আসসালামু আলাইকুম, যেখানে আমি লাইভ ট্রেড পর্যন্ত শেয়ার করি আপনাদের সাথে। দোয়া করেন।